কি আপনি এখানে কি করতেছেন? আপনার বোন কোথায়? আমার তো আপনার সাথে বিয়ে হয় নাই। ও এবার বুঝতে পারছি, মজা করতেছেন, টাকা লাগবে আপনাদের। কি আশ্চর্য, বাসর ঘরে কি কেউ ভাবে টাকা দাবি করে, কেউ মজা করে? আপনি আমাকেই বিয়ে করেছেন, আমি আপনার বিয়ে করাবো। হোয়াট? আপনার সাথে আমার বিয়ে হইছে মানে আপনার মাথা ঠিক আছে? আজব কথাবার্তা বলতেছে। আমার তো আপনার বোনের সাথে বিয়ে ঠিক হয়েছিল, তার সাথে আজকে আমার বিয়ে, কিন্তু আমার বাসর ঘরে আপনি কেন বসে আছেন? দেখুন, আপনি ভাবে চিল্লাচিল্লি করবেন না, বাইরের লোকজন শুনলে কি বলবে। যেহেতু বিয়েটা হয়ে গেছে, আপনি মানিয়ে নিন প্লিজ। ওয়েট, মানিয়ে নিব মানে কি মানিয়ে নিব? আপনার সাথে আমার বিয়ে কখন হলো আমি তো এটাই বুঝতে পারতেছি না। আমি আপনাকে বলছি, কোনো না কোনোভাবে বিয়েটা হয়ে গেছে, এখন আমার সাথে আপনার সংসার করতে হবে। সংসার করব আপনাকে নিয়ে মানে? আপনার মাথা ঠিক আছে? আপনি কি বলতেছেন? আউট অফ মাইন্ড হয়ে গেছেন আপনি। আমি আপনার বোনের সাথে বিয়ে করতে গেছিলাম, তার সাথে আজকে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আমি জানি আমি আপনার বোনকেই বিয়ে করছি, সে আমার বাসর ঘরে আমার সামনে বসে থাকবে। এখন দেখতেছি আপনি আমার সামনে, আর আপনি আমাকে বলতেছেন আপনি আমার স্ত্রী। এগুলো আমার মানতে হবে? আপনি এমন করবেন না, আমি আপনার পায়ে পড়ছি। দেখুন, মানুষ শুনলে খারাপ বলবে, আপনি এরকম করবেন না। আমি খুব ভালো করে বুঝতে পারতেছি যে আমার সাথে কোনো একটা ঝামেলা হয়েছে, যেটা আমি কালকে সকালে বের করব। তার আগ পর্যন্ত এই রুমে আমি আর আসবো না। ইসলামী শুরু করছে আমার সাথে। আমার মাথায় কিছু ধরতেছে না। কি করব? আপনার মেয়েকে নিয়ে চলে আসছি, আপনার মেয়েকে রেখে। কি ব্যাপার জামাই বাবাজি, তুমি বুঝতে পারেন নাই আমি কি বলতেছি? বোঝার তো কথা আপনাদের। আমার সাথে এত বড় একটা বিট্রে করার আগে আপনাদের কি ভেবে নেওয়া উচিত ছিল না যে আমার সাথে আপনারা কি করতেছেন? আপনার অন্য একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, তার সাথে আমার বিয়ের ডেট ছিল। আমি বাসর ঘরে যে দেখি আমার বউ চেঞ্জ হয়ে গেছে। যে মেয়ের আমার বউ হওয়ার কথা ছিল সেই মেয়ে আমার বাসর ঘরেই নাই, অন্য একটা মেয়ে আমার বাসর ঘরে বসে আছে। কি ব্যাপার, চুপ করে আছেন কেন? আমি আপনাদেরকে কিছু জিজ্ঞেস করছি। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, সেই মেয়েটা কোথায়? আমি জানি জামাই বাবাজি, আমি জানি যে তুমি আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসবে। আমি জানি যে আমি ভুল করেছি, কিন্তু জামাই বাবাজি, এখন যদি তুমি আমার মেয়েটাকে ফেরত দাও তাহলে আমার মান সম্মান থাকবে না বাবা। ওই বাজান, ওই মেয়েটা তো আরেকজনের হাত ধরে পালায় চলে গেছে। ওয়াও, এক্সিলেন্ট! কত সুন্দর একটা ফ্যামিলি। আমার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেই মেয়েটা অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে চলে গেছে। এটা আমাকে জানানোর প্রয়োজন পর্যন্ত আপনারা মনে করেন নাই। উল্টো দিকে আপনার আরেকটা মেয়েকে আমার সাথে বিয়ে করিয়ে দিয়েছে, যেই মানুষটাকে আমি আমার বাসর ঘরে পাইছি। এত সুন্দরভাবে নাটক সাজানোর আগে আমাকে বলা দরকার ছিল না? অন্তত আমি অ্যাক্টিং করার জন্য প্রস্তুতি নিয়ে নিতাম। মানছি বাবা, মানছি আমি যে আমি এই কাজটা ঠিক করিনি, আমি ভুল করেছি, তোমার সাথে আমি চিট করেছি। কিন্তু বাবা, একটা বার আমাদের কথাটা একটু ভাবো। মান সম্মানের ভয়ে আমি আমার এই মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়েছি বাবা। রাখেন আপনার মান সম্মান। মান সম্মানের কথা আমাকে বললেন না, নিজেদের মান সম্মানের কথা চিন্তা করতেছেন। আমার মান সম্মানের কথা কে চিন্তা করবে? এই যে আপনার অন্য একটা মেয়েকে আমার সাথে বিয়ে করাই দিচ্ছেন, এখন আমার ফ্যামিলি, আমার রিলেটিভস, আমার আশেপাশের লোকজন, তাদের সামনে আমি মুখ দেখাইতে পারবো? তারা তো জানে আমার অন্য একটা মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে, সেই মেয়ে আমার বউ হবে। কই আমার বউ? ওমা, আমার বউ দেখি চেঞ্জ। আমি মানুষের সামনে মুখ দেখাইতে পারবো? শোনেন, নিজেদের মান সম্মানের কথা চিন্তা না করে অন্য মানুষের মান সম্মান যে আপনি নষ্ট করছেন এটা চিন্তা করেন। যাই হোক, আপনাদের সাথে এত কথা বলে আমার কোনো লাভ নেই। আপনারা আমার সাথে যেটা করছেন, আমি এটার জন্য আপনাদের বিরুদ্ধে মামলা করতে পারতাম, কিন্তু আমি সেটা করব না। এতটুকু সম্মান আমি এখনো আপনাদেরকে করি, কিন্তু আপনার মেয়ে আমার বাড়িতে সংসার করতে পারবে না। রাখেন আপনার মেয়েকে। দাঁড়ান, বিয়ে করে কি মান সম্মান শুধু আপনারই গেছে? আমার যায়নি? আমি তো আপনার মান সম্মান বাঁচিয়ে রেখেছি, আপনার মান সম্মান যায়নি। ধরেন আমার বোনের সাথে আপনার বিয়ে হতো, দুদিন পর যখন আপনার সংসার ছেড়ে আমার বোন তার ভালোবাসার মানুষের হাত ধরে চলে যেত, তখন আপনার মান সম্মান কোথায় যেত? শুনুন, জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহর হাতে, এটা কেউ খণ্ডাতে পারে না। আপনার সাথে আমার বিয়ে হয়ে গেছে, আমি আপনার বিবাহিত বউ। আমি আপনার পায়ে পর্যন্ত ধরেছি যে আমি আপনার সাথে সংসার করতে চাই। একটা ভুল হয়ে গেছে, বিয়েটা হয়ে গেছে, আপনি আমাকে মেনে নিন না। আপনি আমাকে নিয়ে এসে বাবার বাড়িতে রেখে যাচ্ছেন, শুধু আপনার দিকটাই তো আপনি চিন্তা করছেন। আমার কথা, আমার বাবা মার কথা আপনি তো একটাবারও চিন্তা করেননি।
স্বার্থপরের মতো করছেন। আমার তো একটা জীবন, যা হওয়ার তা তো হয়েই গেছে। আমরা মাপ চেয়ে নিচ্ছি, তাই বলে আপনি আমাকে এভাবে রেখে যাবেন, আমার জীবনটা নষ্ট করবেন? এতে কি লোকে আপনাকে ভালো বলবে? বিয়ে তো হয়েই গেছে, সংসার তো করাই যায়, তাই না? বুঝতে পারছি। দেখুন, আমি যে রিয়্যাক্ট করছি আপনাদের সাথে, এটাও কিন্তু আমি অন্যায় করিনি। আপনারা আমার সাথে অন্যায় করছেন। হ্যাঁ, ও যা বলছে সব কিছু ঠিক বলছে। আজ বাদে কাল আমি যেই মেয়েটাকে বিয়ে করার জন্য আসছিলাম, তার সাথে বিয়ে হওয়ার পরে সে যদি পালিয়ে যেত, তখন আমার মান সম্মান কোথায় যেত? এটা একদম সত্যি কথা বলছে। আমি এটা কখনো চিন্তা করে দেখিনি। আরেকটা কথা, জন্ম, মৃত্যু, বিয়ে, এগুলো তো আল্লাহ পাকের হাতে। আমরা চাইলেই এটা খণ্ডাইতে পারবো। আপনার এই মেয়ের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, হয়তো আমার কপালে লিখন ছিল, এই জন্যই তার সাথে আমার বিয়ে হয়েছে। ব্যাপারগুলো আমার বোঝা উচিত ছিল, কিন্তু তারপরেও আপনারা আমার সাথে যেটা করছেন সেটা ঠিক করে না। আমি মনে করি এইভাবে কোনো কিছুর সমাধান হয় না। সমাধান করতে হলে এক জায়গায় বসে কথা বলতে হবে। কথা দিয়ে সব কিছুর সমাধান করা যায়, যদি সেটা মন থেকে বলা হয়। যাই হোক, আমি তো আমার ভুলটা বুঝতে পারছি। ঠিক আছে, আপনার মেয়েকে নিয়ে আমি সংসার করব। যাক বাবা, তাহলে আমি একটু নিশ্চিন্ত হলাম। আমাকে তুমি নিশ্চিন্ত করলে বাবা, অনেক ধন্যবাদ তোমাকে। তুমি খুব ভালো থাকবে বাবা, খুব ভালো থাকবে। চল, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা হয়েছে খুব ভালো হয়েছে। এই জন্যই তো কথায় বলে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে।